এইবার আমার আল্লাহ ও আমার নবীরে কয়, ও পয়গম্বর, আমি আমার বান্দারে বড় আদর করে বানাইছি। ও নবী গো, আমার বান্দাটা কি পরিমাণের দুর্বল ছিলেন জানেননি? ওয়া কুনতুম আমওয়াতা, মায়ের পেটের মধ্যে আমার বান্দাটার কোনো অস্তিত্ব পর্যন্ত ছিল না। আমি আল্লাহ পাক মায়ের 1.5 ইঞ্চি জায়গা দিয়া বাবার এবং মায়ের রেহেমের ভিতরে এক ফুটা নাপাক পানিটারে ঢোকায়া এরপরে আমি আল্লাহ একটা বান্দারে 40 দিন ছিল্লা দিয়া এরপরে আমার বান্দারে আমি বানাইছি। এই নাপাক পানিটার 40 দিনের চিল্লা দেওয়ার পর একটা গোস্তের টুকরায় পরিণত হয়ে গেল। গোস্তের টুকরাটারে আমি মাওলার 40 দিন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এরপরে একটা মানুষের আকৃতিটা আমি বানায়া দিলাম। এইবার বান্দাটা তার মায়ের পেটের মধ্যে 2.5 থেকে 3 কেজি বান্দার ওজন হয়ে গেল। বান্দারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইবো, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায়া দিলাম, ফেরেশতারা আমার বান্দার হাতটা 2টা দিবা, পায়ের আঙ্গুলটা 5টা, কারো দিবা 10টা, কারো হাত পায়ের আঙ্গুল দিবা 20টা বা 25টা বা 18টা। এমন কম বেশি আঙ্গুল পৃথিবীতে মানুষের অভাব নাই। এইবার আল্লাহ তাআলা কয়, ও ফেরেশতারা আমার বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গ বানাও, সব অঙ্গ প্রত্যঙ্গ বানায়া। এইবার ফেরেশতারা আমার মাওলার কাছে কয়, আল্লাহ বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গ বানাইলাম, একটা অঙ্গ বাকি রয়ে গেল। ওরে হাসাউরার মুসলমান, ও পর্দার অন্তরালার আম্মারা, এই যুবক ভাইয়েরা, ভালো করে বুঝিও আমার মাওলা আমাদেরকে কত মায়া গড়েন। এইবার আমার আল্লাহ কয়, কোন অঙ্গটা বাকি রয়ে গেল বলো। এইবার ফেরেশতারা আমার মাওলারে জানায় দেয়, আল্লাহ বান্দার হাত বানাইলাম, পা বানাইলাম, সব অঙ্গ বানাইলাম, বান্দার একটা অঙ্গ বাকি রয়ে গেল। সেই অঙ্গের নাম হলো বান্দার চেহারা। চিৎকার মেরে মেরে পড়েন না সুবহানাল্লাহ। এইবার ফেরেশতাদেরকে আমার মালিক কয়, ও ফেরেশতাদের দল, তারা সব অঙ্গ প্রত্যঙ্গ বানাইছো, আমার বান্দার চেহারাটা তোরা বানাইবা না। এইবার ফেরেশতারা আমার মাওলারে জানায় কয়, আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গ বানাইছি, কেন বান্দার চেহারাটা বানাইব না? আমার আল্লাহ কয়, খালাকতু বিয়াদাই, আমি আমার বান্দার চেহারাটা নিজের হাতে তৈরি করে করে মায়া করে করে বানাইব। ও ফেরেশতারা রে, আমি আমার বান্দার চেহারা, কেন আমার বান্দার চেহারাটা আমি বানাইব? কারণ আমার বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দামি অঙ্গের নাম হলো বান্দার চেহারা। আর ওই চেহারার মধ্যে সব থেকে দামি অঙ্গের নাম কপাল। আমার বান্দার কপালটা আমি মাওলার কাছে কেমন দামি জানুনি? বান্দার কপাল দ্বারা আমি মাওলারে সেজদা দেই, কি পরিমাণের কপাল দামি জাননি? ওরে হাসাউরার আমার বান্দারা, ওই আমার বান্দিরা, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যখন বান্দায় ওযুটারে বানাইয়া আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আমার মদিনাওয়ালা নবীর জানায় দেয়, পয়গম্বর আমার যে বান্দা বান্দিরা, আপনার যে দরদের উম্মত আর মায়ার উম্মতিরা, তারা যদি সুন্দর করে ওযুটারে বানাইয়া হাসাউরার এলাকার মধ্যে বান্দায় যদি নামাজের মধ্যে পড়িয়া একবার যদি কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, ভালো করে বুঝিও রে বাবারা, একবার যদি আমি মাওলারে কুদরতি পায়ে সেজদা দিয়া কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, ও আল্লাহ তুমি হলে সুবহান, ও আল্লাহ তোমার থেকে পুত পবিত্র দুনিয়াতে কেউ নাই, ও আল্লাহ তোমার মতো আ'লা, তোমার মতো পুরো, তোমার মতো দামি দয়ার আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই। আমার আল্লাহ আসমান থেকে কয়, নবী আমার, আমি বান্দারে সুসংবাদের আওয়াজ জানায়া দিলাম, কোন বান্দায় যদি সুবহানা রাব্বিয়াল আ'লা বলি, আমি আল্লাহ বান্দার জীবনের